আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি আপনারা যারা ব্লগিং করেন কিংবা বিভিন্ন ওয়েবসাইট করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। কারণ আমরা সকলেই জানি যে আমরা যখন নতুন একটি সাইট ক্রিয়েট করি তখন প্রথম আমাদের সাইটে খুব স্পিড থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন আমরা সাইটে বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রি করতে থাকি তখন আস্তে আস্তে আমাদের সাইটের লোডিং স্পিড অনেক কমে যায়। আর আপনারা সকলেই জানেন যে ইউজাররা সব সময় একটি সুন্দর এবং খুব ফাস্ট লোড স্পিডের সাইট পছন্দ করে। তো আপনার সাইটটির লোডিং স্পিড খুব বেশি হওয়া খুব কম হওয়া খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে আপনি আপনার সাইটটিকে গুগলের কাছেও খুব ভালো প্রাধান্য দিতে পারবেন। তো যখন দেখবে যে গুগল আপনার সাইটটি খুব কম স্পিডে আপনার সাইটটি লোড হচ্ছে, তাহলে গুগল বুঝতে পারবে যে আপনার সাইটটি খুবই ইউজার ফ্রেন্ডলি একটি সাইট। তো যার ফলে আপনি গুগলে র্যাঙ্কিং করতে খুব সুবিধা পাবেন। কিন্তু যখন দেখবে আপনার সাইটটি 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার সাইটটি গুগল খুব বেশি প্রাধান্য দেবে না, এমনকি আপনার ইউজাররাও খুব বেশি আপনার সাইটে প্রবেশ করতে চাবে না, কারণ তাদের হাতে সময় খুব কম থাকে এবং তারা যত তাড়াতাড়ি সম্ভব লোড হয় ততই ভালো তাদের কাছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে নিতে পারেন। আপনাদের স্পিড যখন কমে যাবে তখন অবশ্যই আপনারা কিছু স্পিড বাড়িয়ে নিতে পারেন আপনারা সাধারণত একটা প্লাগইনের মাধ্যমে। সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার ওয়েবসাইটের স্পিড বর্তমানে কত। তো তার জন্য একটি লিঙ্কে প্রবেশ করতে হবে। এটি গুগলের একটি টুলস। তো আমি এখানে একটি নোটপ্যাডে সেই লিঙ্কটি লিখে রেখেছি। আপনারা ইচ্ছা করলে এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কপি করে নিয়ে কিংবা লিঙ্কে ক্লিক করে এখানে প্রবেশ করতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি লিঙ্কটি। কপি করে নিয়ে তারপর এখান থেকে আমি লিঙ্কে প্রবেশ করব। তো লিঙ্কটিতে প্রবেশ করা হয়ে গেল। তারপর আমি আমার সাইটের ইউআরএলটি নিয়ে নিব। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। তারপর এখানে এসে পেস্ট করে দেওয়ার পর এখানে এই যে অ্যানালাইসিসে ক্লিক করব। তো একটু সময় নেবে এখানে, যেহেতু খুব বড় একটা প্রসেস এখানে। তো তারা চেক করবে যে আপনার সাইটটির স্পিড কীরকম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 100-এর মধ্যে 86 রয়েছে আমাদের সাইটের স্পিড। তো আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু খুব একটা খারাপ নয়, কারণ এখন যেহেতু সাইটটি আমার নতুন এবং এই সাইটটি আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করেছি এবং আমি দেখাচ্ছি যে কিভাবে একটি সাইট তৈরি করতে হয় এবং সেই সাইটটিতে থেকে কিভাবে আর্নিং করতে হয় সেই ডিটেলসে আমি এখানে দেখাবো। তো সেই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এবং আমি আরও দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা এই সাইটটি ক্রিয়েট করতে পেরেছি এবং আস্তে আস্তে আরও আমরা এখানে আপডেট করব, যার ফলে এখানে আমাদের তেমন কোনো ডেটা নেই কিংবা তেমন কোনো তথ্য নেই, যার ফলে আমাদের সাইটের স্পিডটি অনেক ভালো এখন। 86 মানে অনেক ভালো। তো আপনারা যদি আপনাদের সাইটটি 86 থাকে তাহলে এখান থেকেও আপনারা কিছুটা বাড়িয়ে নিতে পারবেন। এমনকি আপনাদের সাইট যখন আরও ডাউন হবে, যখন কিনা 60 কিংবা 70-তে চলে যাবে, তখন আপনারা আরও বাড়িয়ে নিতে পারবেন। তার জন্য এই স্পিডটি এখন মোটামুটি চলে। তো আমি তারপরও দেখাবো যে কিভাবে এখানে আপনার সাইটের স্পিডটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে ডেস্কটপের জন্য দেখব। তো ডেস্কটপের জন্য কিন্তু এটা খুবই ভালো, মানে একদম ওয়ার্ল্ড ক্লাস একটি সাইট, 96, এবং মোবাইলের জন্য কিছুটা ডাউন 86। তো আমরা এখন একটা প্লাগইনের মাধ্যমে এই স্পিডটা বাড়ানোর চেষ্টা করব। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটার। তো সেখান থেকে আমি চলে যাব প্লাগইন থেকে অ্যাড নিউ। তো এখান থেকে আমি একটি নতুন প্লাগইন অ্যাড করব। তো প্লাগইনটির নাম হচ্ছে W3 টোটাল ক্যাশ। এখান থেকে এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে সবার প্রথমেই চলে আসবে W3 টোটাল ক্যাশ। তো এখান থেকে আমি ইনস্টল করে নিব। একটু সময় নেবে। দেখুন এখানে +1
1+ মিলিয়ন অ্যাক্টিভেটেড এবং অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এখান থেকে প্রায় 1 মিলিয়ন প্লাস মানুষ বা প্লাস ওয়েবসাইট এই প্লাগিনটি ইনস্টল করেছে। তো আমি এখান থেকে সিম্পলি অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমরা যদি এই মেনুর দিকে একটু তাকাই, তাহলে এখান থেকে নতুন একটি মেনু পেয়ে যাব, সেটা হলো এই যে পারফরম্যান্স। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে সবার প্রথমে আমরা যাব জেনারেল সেটিং, তারপর এখানে আমরা এই যে পেজ ক্যাশ এটা এনেবল করে দেব, তারপর এই যে মিনিফাই এটা এনেবল করে দেব, তারপর এই যে ডেটাবেস ক্যাশ এটাও এনেবল করে দেব, অবজেক্ট ক্যাশ এটাও এনেবল করে দেব, ব্রাউজার ক্যাশ এটাও এনেবল করে দিবেন। যদি এটা যেহেতু ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে তো আমরা এটাকে ডিফল্ট ভাবে দিয়ে দেব। তারপরে সিডিএন এটাও এনেবল করে দিব। তারপর এখান থেকে আমরা সেভ অল সেটিং এ ক্লিক করব। তো এখানকার কাজ মোটামুটি শেষ। তারপর আমরা চলে যাব ব্রাউজার ক্যাশ। তো ব্রাউজার ক্যাশে আসার পর এখান থেকে আমরা এই সবগুলো এনেবল করে দিব। তারপর এখান থেকে সেভ অল সেটিং। আর একটা কথা, এখানে যখন আপনারা এই কাজগুলো করবেন তার আগে আপনার সাইটটির অবশ্যই ব্যাকআপ রেখে নেবেন, কারণ ব্যাকআপ না রাখলে আপনার সাইটটি এর ফলে ভেঙে যেতে পারে এবং আপনার সাইটের উইজেটগুলো উলটপালট হয়ে যেতে পারে, যার ফলে আপনার সাইটে আপনার নতুন করে কাজ করা লাগতে পারে এবং আপনি যেভাবে আপনার সাইটটি ডিজাইন করতে চেয়েছিলেন তার উলটপালট হয়ে যেতে পারে। তো এটা অবশ্যই করে নেবেন। তারপর এখানে যাবেন অবজেক্ট ক্যাশ। তো এখানে সবগুলোই এনেবল করা আছে। তো এখানে সেভ অল সেটিং এ ক্লিক করার পর এখানকার কাজ মোটামুটি শেষ। তো আমরা এখন সাইটটিকে একটু রিলোড করব। তো রিলোড হয়ে যাওয়ার পর তারপর আমরা এখন আবার অ্যাগেইন স্পিডটা টেস্ট করব। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, তারপর এখানে এসে পেস্ট করে এন্টার চাপলাম। তারপর এখান থেকে সাইটের যে ইউআরএলটা আছে সেটা কপি করে নিলাম এবং এখানে অ্যানালাইসিসে ক্লিক করলাম। এবং দেখুন মোবাইলের জন্য যেখানে ছিল 86 এখন চলে এসেছে 94 এবং ডেস্কটপের জন্য দেখুন 91। মানে এখানে কিছুটা হয়তো বা সমস্যা হয়েছে যার ফলে এটা কমে গেছে, কিন্তু 90-র উপরে থাকা মানে এটা অনেক ভালো একটি স্পিড রয়েছে। তো দেখুন মোবাইলের জন্য কিন্তু এখন খুব বেটার একটি স্পিড আমরা দেখতে পাচ্ছি এবং ডেস্কটপের জন্য এতক্ষণ ছিল একটু বেশি এখন কম। তারপর 90-র উপরে থাকলে এটা চলার মতন এবং এটা বেটার। যখন 90-র নিচে চলে যাবে তখন আপনাদেরকে এই কাজগুলো করতে হবে এবং যখন এই গ্রিন রেড দেখাবে, গ্রিন সাইন দেখাবে, তখনই সাইটটি আপনার সবচেয়ে স্পিড সম্পন্ন একটি সাইট এবং আপনার এই সাইটটি দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন যে কোনো ধরনের সার্চ ইঞ্জিনে, তাতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনারা আপনাদের ভিজিটরদের কাছেও অনেক বেশি প্রাধান্য পাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা এইসব বিষয়ে কাজ করতে চায় এবং যারা কাজ করে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।